হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবাই? কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে তোমাদের সাথে একটা কাস্টম ভিডিও নিয়ে এসেছি। তোমাদের প্রিয় গেমার সাহিত্য বইটির সাথে আজকে একটা কাস্টম খেলছি। তোমার কাস্টমটা এনজয় করো। দুইটা কাস্টম খেলছি। একটা কাস্টম আমি আমার এই চ্যানেলে ছাড়বো, আর একটা কাস্টম আমি আমার ওই চ্যানেলে ছাড়বো। মানে বলতে পারো ওর চ্যানেলে ছাড়বে একটা কাস্টম। তাহলে এই কাস্টমটা আমি ছাড়তে, ঠিক আছে গাইস? তুমি এনজয় করো কাস্টমটাকে। দেখো গাইস, এমন পিছনে দিয়েছি, ও আমার কাছে 7-0 খাইতো, সেই জায়গায় ও আমার কাছে 7-1 খাইছে। তারপর আরেকটা কাস্টম খেয়েছি যেখানে আমার কাছে খাইছে 7-5 খাইছে আমার কাছে। ও বা গাইস, ও এত বড়ই খেলতে পারে গাইস, আমার বলার নাই। ও আমার কাছে গাইস, তোমার সত্যি কথা বলতে, ও আমার কাছে গেম শিখছে, খেলা গেম কীভাবে খেলে আমার কাছে শিক্ষা এসে আমারই বলে। এই দেখো, ভয় পাইয়া নেটই পাঠাই দিয়েছে। আসলে ও গেছিলো একটা কাজে, কাজ করে আসছে। তারপরে যে দেখো না, আমি দৌড়াই, আমি ওটা ফোন দিতে গেছিলাম যে ও কী করে, ও খেলবে কি না। তো ও বলছে যে ও নিচে গেছে, ও আসতেছে। তাই ভালো, আমি একবার গেমে ঢুককে আমার গেড়ে নেওয়া দিয়েছে পাঠাইয়া। আবার ঢুকছি, তারপর ঢুকতে পারছি। দেখো, আমার জোনে একটু ড্যামেজ খাবো, তারপরে ঠিক কম। এইবার দেখো, এই রাউন্ডের সবচেয়ে ঐতিহাসিক রাউন্ড। মাত্র দেখবেন কয় ড্যামেজের জন্য বাঁচতে গেছে আমার কাছ থেকে। এই যে আমি এখন কথা বলে ঢুকবো সবাই মাত্র, ঢোকার পর দেখবো যে আমি যখন ড্যামেজ খাইতেছি। ধরো, একটু ওয়েট করো। ও যদি আরেকটা কাস্টম না দেখায়, তাহলে আমি তোমাদের প্রমিস বলতেছি, আমি তোমাদের দেখাই দেবো। আরও কাস্টমটা দেখে যাবে, ঠিক আছে? আইডি চ্যানেলের নাম সাহিত্য ওয়াইটি, গেমার সাহিত্য ওয়াইটি, ঠিক আছে? এই যে এই মাত্র আমি আসছি, আর সেটা আমি এই শুরু করে দিচ্ছি খেলা। আমি এই যে বসে মেয়ে ঠিক করতেছি, ওর কিন্তু আমার দেখছে, কিছু বলে না। আমি এই বলে দিছি যাতে কিছু না করে আমাকে। এই রাউন্ডে দেখো, এই যে ওই দৌড়ে, দেখছো? ওই যে দৌড়ে, হ্যাঁ দেখছো? এটা কি ওই যে দৌড়াইতেছে। এই দেখো আমি আগেই ওর কাছে টিমিং করে রাখতেছি, কারণ জানো আমি ওর উৎপিকার দিতেছি গুলো না, খেলতো কি দিয়ে, তার জন্য। তাই আমি ওকে উৎপিকারে গুলোল দিয়ে দিছি। এখন খেলা চলতেছে। ওরা ও মাত্র 7 ড্যামেজের জন্য বাচ্চা গেছে। মাত্র 7। দেখো গাইস, কেমনে পিড়েছি গাইস, পিড়ানের কৌশল দেখছো গাইস? পিড়াইতেছে তো পিড়াইতেছি না, স্টপেবল হয়ে যাইতেছে। আমি আগেই বুঝছি। এই দেখো, একটা শর্ট মারছি, দেখো মাত্র 5 ড্যামেজ না 7 ড্যামেজ লেগে বাচ্চা গেছো। ভাগ্য কি গাইস, আমার দ্বিতীয় শটটা লাগে নাই। এখন দেখ বাসল খেলা তোমার দেখাইতেছে, দাঁড়া টাইম না দিই। এই এই দেখো গাইস, দাঁড়া দাঁড়াও। ঠিক আছে গাইস, আমি দেখো শুয়ে পড়ছি, শুয়ে পড়ছি। দেখো খেলা চলতেছে, হ্যাঁ খেলা চলতেছে। এই জায়গায় এসেও আমার একটা ড্যামেজ দিছে। এবার দেখাই, ও আমার ড্যামেজ দিছে একটা। আমি কিছু মেটকি করতেছি, ও কিন্তু ওদিক দিয়ে এসে মারতে পারতো, তখন মারে নাই। আমি মেটকি করতেছি। তারপরে আমি রেশিমে গুলো সরাই দিকে গুলোর একটু ভুল জায়গায় পড়ছে। এই দেখো গাইস, এই আমার মাইরে দিচ্ছে ইট। দেখো গাইস, শুয়ে পড়ছে, গাইস ও শুয়ে পড়ে যাবো, কি আশা আসছে গাইস, প্যাচের মধ্যে বসে। যেখানে রাউন্ডও পাইয়ে যাবে সেখানে শুয়ে পড়ছে, শুয়ে আমার মারতে যায়। আমি হাসতে শেষ। আমার বাড়াই যেতেছি। এ দেখো, এই শুনে এই লাফালাফি শুরু হয়ে গেছে, এই লাফাই খা শুরু হয়ে গেছে লাফালাফি। এখন দেখো গাইস, এই দৌড় দিমু ওই জিরক্স ভাই, রাইসটা শুরু হয়ে গেছে, রাইসটা মারামারি শুরু করে দিচ্ছি। এই দেখো, এই ধরো। এই দেখো, এবার আসল খেলা হইবে। দেখো, একটা শট, দুইটা শট, এই দুইটা শট। অনেক চেষ্টা করছে, কারণ পারেন না আমার সাথে, কারণ আমি ওর আব্বা ও আমায় চিনতে পারে না।
আমি ওর আব্বা। আমি ওর গেম খেলা শিখেছি। আমার এক বন্ধু ওর গেম খেলা শিখেছে, গেমটা নামাইছে, নাহলে ও আগে মাইনক্রাফট খেলতো। আমি মাইনক্রাফট খেলতাম না, আমার এক বন্ধু ছিল ও খেলতো, ওরা দুজন মাইনক্রাফট খেলতো। আমার যে বন্ধুটা ছিল ও আমাকে শিখেছে ফ্রি ফায়ার খেলা, আমি আবার সেকেন্ড ডোরে শিখেছি। আমি আমি আমার ফ্রি ফায়ার খেলা জানি এটা বলতেছি। আমার যে বন্ধু তার বড় ভাই ওরে শিখিয়েছে, ও আবার আমারে শিখিয়েছে, আমি আবার ওরে শিখেছি। ও বড় ভাই একদম সিজন 1-তে খেলা শুরু করছে, ঠিক আছে? তাহলে ও খেলা শুরু করছে সিজন 7 থেকে, আর আমি খেলা শুরু করছি সিজন 8 থেকে, 8 বা 9 এরকম সিজন থেকে খেলা শুরু করছি। আমার আর একটা আইডি ছিল, ঠিক আছে? আমি তোমার ওই আইডিটা দেখাবো, ঠিক আছে? ওই আইডিটা হচ্ছে আমার জীবনের প্রথম আইডি, আবার এই স্যার দ্বিতীয় আইডি। ওই আইডিটার লেভেল সম্ভবত 52 হবে, আর এই আইডিটার লেভেল হচ্ছে 51। ওই আইডিতে আমি জীবনে টপ আপ করিনি। আমার ওই আইডিতে এত রেয়ার জিনিস ছিল গাইস বলার মতো না, কিন্তু এই আইডিতে টপ আপ করে ফেলেছি। আমি ভাবতেছিলাম যে টপ আপ না করলে কি গেরেন আমার ব্যান করে নাকি। আর গাইস এটাই সত্যি, টপ আপ না করলে গেরেন আসলে তোমাকে ব্যান করে দেবে। আমি এটা যতদূর দেখছি, আমার ওর যে বড় ভাই আইডি, আমি প্রথম বুঝি তো পুরান আইডি হইলে সেগুলো ব্যান করে দেয়, কিন্তু দেখছি বড় ভাই আইডি অনেক পুরনো, তারপর ব্যান করে না। এই তো তারপর তো আমি বুঝছি টপ আপ না করলে ব্যান করে না। ওরা তো টপ আপ করছে, কিন্তু আমি টপ আপ করিনি, কারণ আমি এসব অনেক ছোটো ছিলাম। আর ভাই ওর মামা ছিল একজন, মামাও খেলতে, এই দেখো মারছে, মামাও থাকতো, মামা ওদের টপ আপ করে দিত, তো টপ আপের আইটেম পেয়েছি, কিন্তু আমি তো টপ আপের কোনো আইটেম পাইনি। আমার কাছে ছিল সব রেয়ার রেয়ার, মানে একদম ওল্ড ড্রেস আপ, তাই। আচ্ছা ঠিক আছে, এখন খেলার দিকে মন দেওয়া যাক। ওর এই যে ইউটিউব চ্যানেলটা খুলেছিল 2023 সালের জানুয়ারিতে সাহিত্য, ঠিক আছে? কিন্তু ওর ইউটিউব চ্যানেলে একটা ব্যান্ড হয়েছে, মানে ডিলিট হয়ে যায়। তারপর আবার একটা খুলছে এই অক্টোবর মাসে 2024 সালে, তারপর সেখান থেকে এই আইডিটা শুরু করছে। আর ওর আইডি সর্বপ্রথম সাবস্ক্রাইবার ছিলাম আমরা দুজন। আর দেখ সেই মতো আমি শুয়ে পড়ছিলাম গাইস। আমি তো আমার নেট গেছিলো, আমি রিস্টার্ট মেরে আসছি। রিস্টার্ট মেরে এসে দেখি ও আমার মারে না, আমি কিছু ভালো হয়েছে। আর না গাইস, আমি একটা তথ্য ফাঁস করে দিই, ও কাস্টম খেললেই ও গ্রেনেড মারতো, ঠিক আছে? কাস্টম খেললেই ও গ্রেনেড মারতো। আমি জানতাম না, এর রিজন জানতাম না। আমি বলতাম যে কাস্টম খেলার সময় গ্রেনেডের কোনো নিয়ম নাই, আর তোমাকে নিয়ম বানাইছো নিজেরা এইগুলো বলতো, তাই আমি নিজেই গ্রেনেড বন্ধ করে দিছি যাতে কিছু না করতে পারে। দেখো এই আমি কিন্তু দেখিনি ওর নিতে আয়, আমি কিছু দেখিনি কিছু, ঠিক আছে? আমি বুঝতে পারিনি। আমি দাও কী পলাই না, কী স্টাইলে পলাই, কী পলাই না পলাইছে গাইস, তোমাকে দেখো আমি কোনো মতে খুঁজে পাইছি, ওই দিয়েছে দৌড়ে কোনো মতে খুঁজে পাইছি। আমি বেশি দৌড়তে চাইছিলাম, কিন্তু দেখি ও নিজেই বেরিয়ে গেছে। তা আমিও বেরিয়ে গেছি, তাও কী স্টাইলে পলাইছে, তাও কেমনে কেমনে কমে কোন জায়গায় পলাইছে। আমি দেখছি, দেখো আমার ক্যালকুলেশন দেয়, ওর ক্যালকুলেশন দাও, আমি ওরে আগে 2টা ড্যামেজ দিয়ে রাখছি, সেই অনুপাতে পালাই যাই। ও আরও আমার উপরে রাশ দিতে চাইছে। আমার ক্যালকুলেশন ছিল আমি যদি রাশ দিই তবে এমনিই মরবে, ওর রাশ দিতে চাইছে। আর এই নতুন ইমোটটা আমি নিছি, তোমরা কে কে নিচ্ছ কমেন্ট করে জানাই দিও, ঠিক আছে? এইটাই ওর লাস্ট রাউন্ড। তারপর আরেকটা কাস্টমার ছিল, ধর ওইটা ও দেখাবে তোমাদের, ঠিক আছে? ও যদি না দেখায় তাহলে আমি তো আসি, আমি দেখাই দেবো কীভাবে ঠকছে গাইস। দেখো 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 কোথায় দিয়ে পলাইছে। দেখো গাইস ওই দিকটা আমি কি দেখতাম জীবন, তোমার থাকলে তুই ওটা মনে ভাই গালাগালি শুরু করে দিত। আমি মাথা ঠান্ডা করে পিটিয়েছি। এই যে দেখো একটা মারছে, এই 2টা মারছে, এই 3টে মারছি, শেষ পলাই শেষ। আচ্ছা গাইস ঠিক আছে। পরে ও আমারে বলে যে ভাই বিগ ফ্যান, আমি আর জীবনে তোমার সাথে এই ফ্যামিলি টিম কাস্টম খেলতাম না গাইস, তোমার সাথে জীবন আটা দেখাই দিই, তোমার আটা দেখাই দিই, তারাও হিস্টোরিতে যাওয়ার পর এই যে এই ভিডিওটা, এইটায় আমি 7 রাউন্ড আর ও 5 রাউন্ড, এইটাই দেখাই যাচ্ছি। ও যদি ভিডিওটা না দেখাই তোমাদের এইটাই আমি দেখাই দেবো, এই ম্যাচটা দেখাই দেবো, ঠিক আছে? আর ও দেখি অনলাইন আসছে, ধরে না অনলাইনে চলে গেছে। আর যে এই আমার সেই বড় ভাই যে আমাকে গেম খেলা শিখিয়েছে, এই আমার সেই বড় ভাই মাঝখানে অনেক গেমই খেলে নেয়, এখন খেলা শুরু করে দিয়েছে। তার মেট্রিক পরীক্ষা শেষ, তো রেজাল্ট দিয়ে দিয়েছে, ভালো রেজাল্ট করছে। তাই আমার এক বন্ধুও আছে, ও হয়েছে যে কন্টেন্ট ক্রিয়েটর ওর নামটা কিছু পড়া লাগবে না, ঠিক আছে গাইজ?
নাম পড়া লাগবে না। হ্যাঁ এই দেখো ওর নাম হচ্ছে এফ তান্ন, ঠিক আছে? ও জিরো বান্ডিল নিছে, তা তোমরা হচ্ছে ইয়া ওর চ্যানেল সাবস্ক্রাইব নিয়ে করে আসো। ওর চ্যানেলের নাম হচ্ছে কিলার শিনোবি। ওই যে মাইনক্রাফটের বিষয়ে ভিডিও ছাড়ে, ঠিক আছে? ফ্রি ফায়ার হচ্ছে মাইনক্রাফট বেশি ভালো লাগে। আর জানো ওদের ডুও পার্টনার কেরা? ও আর ওর দুই ভাই এক ডুও পার্টনার, আমি দুইজনই ডুও পার্টনার। কিলে কালকে পর্যন্ত দেখছি গাইসের দুইজন ডুও পার্টনার আছে, আজকে ছেড়ে দিচ্ছে ডুও পার্টনার। তারপরে তো আমাদের সাহিত্য বইয়ের দেখাই, দাঁড়াও, সাহিত্য বইয়ের আমাদের সাহিত্য বইয়ে কই, সাহিত্য বইয়ে এই যে আমাদের সাহিত্য বইটি, সেই সিঙ্গেল মানুষ, এটা সিগমা টপ 1 লেভেল 4। আমার দুইটা গিল, তোমার যে গিলে দেখতে চাও সেগুলি রক্ষা করে, ঠিক আছে? আমার প্রথম গিলটা দেখাই। প্রথম গিল্ডের লিডার এই আমাদের লিডার, আমাদের স্পোর্টস লিডার, এই প্রথম গিল্ড। ও না 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 সরি, আর লিডার অন্য গিল্ডে চলে গেছে। লিডার অন্য গিল্ডে চলে গেছে, তার গার্লফ্রেন্ডের গিল্ডে চলে গেছে। এই হচ্ছে আমাদের গিল্ড, এই যে 3 লেভেল আছে, আগে 5 লেভেল ছিল, কমে গেছে। আর আমি যে বর্তমানে স্পোর্টস টিমে আছি সেটা হচ্ছে এইটা, এই আমাদের স্পোর্টস টিম। আমি ফার্স্ট টিমে খেলি রাশার হিসেবে, ফার্স্ট রাশার। এই আমি খেলতে আছি, আমাদের টিম লিডার এই, আমাদের 22 টিম লিডার এই আমি রাশার, আর আমার সাথে থাকে এই যে স্নাইপার প্লেয়ার আমাদের। আর তোমরা যদি আমার টিমে যদি খেলতে চাও তাহলে সেকেন্ড টিমে আসতে পারো। যদি সেকেন্ড টিমে আসতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও, আগে কমেন্ট বক্সে বলো যে ভাই আমরা খেলবো, তাহলে আমি তোমার রিপ্লাইতে আমার নাম্বার দিয়ে দেবো, সেই সাথে খেলবো, ঠিক আছে গাইস? পরে একদিন দেখা হবে।